হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের। আমি একজন ডটনেট ফুল স্ট্যাক ডেভেলপার। সো আজকে ভিডিওতে আমি আসলে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কিছু ইউআই এর কাজ করব। দেন আমরা কিভাবে কোথায় কি আমরা জিএস গুলো সেট করব। দেন আমাদের কিছু চেঞ্জেস আছে, যেরকম আমরা একটা টেবিল বানাইছিলাম স্টুডেন্ট, সেই মেনুতে লাগাবো। প্রথম আমরা দেখি যে আমরা কিভাবে মেনুতে স্টুডেন্ট টেবিল, আমাদের এখন প্রথম ইউআইটা দেখি। আমাদের ইউআইটা দেখতে পারতেছেন মনে হয়। আমাদের ইউআইটা দেখি, কন্ট্রোল F5। সো এখানে ইউআইটা রেডি আছে, এই যে ইউআই। সো এখানে ইউআইতে আমরা স্টুডেন্ট মেনু লাগাবো। এটা কোথায় লাগাবো, যে এটা আসলে সবাই পারবেন, তারপরও জাস্ট আমি আমার প্রজেক্টের খাতিরে আমি এটা বলতেছি। আপনারা ইন্ডেক্স ডট এখানে যাবেন, শেয়ারে যাবেন। আসলে মূলত এখানে একটা লেআউট ফাইলের আলোচনা আছে। দেখেন, আমরা স্টুডেন্টের ভিউ নিয়ে কাজ করছিলাম এই জায়গাতে, কিন্তু আমরা লেআউট ফাইলটা কি হয়, লেআউট ফাইলটা আপনি যে কমন দেখতে আছে, আপনি হোমে যান, প্রাইভেসিতে যান, যেখানে যাও দেখেন যেখানে স্টুডেন্টটা লেআউট 2023 স্টুডেন্ট প্রাইভেসি অ্যাপ বা যাই আছে, এটা আসলে এই লেআউট ফাইল থেকে এই কমন ডিজাইনটা রেন্ডার হচ্ছে, আর এটার মধ্যে এই ডিজাইনটা রেন্ডার হচ্ছে। যেরকম আমরা যদি স্টুডেন্টও যাই, স্টুডেন্টে যাই, দেন স্টুডেন্টের কলম কমন একটা জিনিস, যে উপরে সেম জিনিসটা আছে বাট মধ্যে কন্টেন্টটা চেঞ্জ হচ্ছে। এইটা মূলত কাহিনীটা কি হয়, এখানে আমাদের লেআউটে দেখেন হেডারের যে লেআউট আছে এটা নেমবারটা রিপ্রেজেন্ট করে, এটা বডি। এই যে আপনি যে নতুন নতুন পেজ বানাচ্ছেন, নতুন নতুন পেজ বানাচ্ছে, এটা কেমনে রেন্ডারটা বডির মধ্যে রেন্ডার করে নতুন নতুন পেজ। দেখেন আমি যদি এখন, আর এটা ফুটার, এটা ফুটার মানে এটা এই সাইডটা, আর এটা আছে আপনার কন্টেন্ট। এখানে আপনার যে নতুন নতুন পেজ বানাচ্ছেন পেজটা কাজ করতেছে, আর এটা হেডারটা কাজ করতেছে। সো আমরা এখানে একটা নতুন একটা মেনু বানাই ফেলি আমরা জাস্ট। তো সো নতুন মেনু আমরা এটা কি দেবো, এটা আমরা দেবো হচ্ছে STUDENT স্টুডেন্টস। আচ্ছা, STUDENT স্টুডেন্ট। সো আমরা এখন দেখি, আমাদের দেখেন যে এখানে মেনুতে চেঞ্জ হয়ে গেছে, স্টুডেন্ট চলে আসছে। সো এখানে ক্লিক করলে স্টুডেন্ট আসতেছে। এটা কলম খুব ইম্পর্টেন্ট। যখন আপনারা নতুন কোনো আপনাকে একটা ইউআই বসাতে দেবে, আপনি লেআউটে কি বসাবেন বা হেডারে কি বসাবেন, ফোটারে কি বসাবেন, এই লেআউটটা খুবই ইম্পর্টেন্ট। সো এখানে কলম আপনারা যে জেএস, এখানে বুটস্ট্র্যাপ জেএসটা ইন্টিগ্রেট করা আছে। আসলে বুটস্ট্র্যাপটা আমরা যদি আগে দেখে আসি, আমি জাস্ট বুটস্ট্র্যাপ HTML CSS ব্রিফ যাব না, বাট আমি একটুই করি। যারা বুটস্ট্র্যাপের মানে বুটস্ট্র্যাপ পারেন, কিন্তু আমরা কি নিয়ে আলোচনা করবো জাস্ট একটু দেখাই। বুটস্ট্র্যাপ গ্রিডস এক্সাম্পল। আচ্ছা, আমাদের সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের গ্রিড, এই আর কি। এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। তা আমরা যখন আমাদের HTML CSS গুলো লিখবো, আমাদের বুটস্ট্র্যাপ দিয়ে লিখবো আমরা সবসময়। সো সম্পূর্ণ বুটস্ট্র্যাপ ফলো করব, এবং আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ফলো করবো ম্যাক্সিমাম টাইম। তা আমাদের প্রথম গ্রিডটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। গ্রিডটা ইম্পর্টেন্ট এই জন্য যে আমরা গ্রিড যখন মানে বুটস্ট্র্যাপ গ্রিড এক্সাম্পল, আমরা দেখেন এখানে একটা বুটস্ট্র্যাপে মানে 1 থেকে 12 পর্যন্ত থাকে, 1 2 3 4 12। এখন দেখেন এই যে 3 4 12 বা 3 6 3 12। সো আপনি এই যে পেজ মানে আমার যে এরিয়াটা আছে, আপনি যে এরিয়াটা দেখতে পারতেছেন, সাপোজ এখানে আমার যে এরিয়াটা দেখতে পারতেছেন, এই এরিয়াটা সে ভাগ করতেছে 12 দিয়ে, এই এরিয়াটা পুরো 12 দিয়ে ভাগ করতেছে। এইভাবে 1 2 3 4 5 6 এরকম 12 দিয়ে ভাগ করতেছে। সো এইটা আসলে মূলত 12টা। এখানে দেখেন এইটাটা এখানে হচ্ছে। এখন বুটস্ট্র্যাপে আমরা কিভাবে লিখি, বুটস্ট্র্যাপে আমরা দেখাবো যে আমরা কিভাবে লিখি। সো বুটস্ট্র্যাপ যখন আমি দেখাবো, আমরা যখন লিখবো তখন আমরা দেখাচ্ছি এটা কিভাবে লাগে। তার আগে আমি একটু বলে নিই। সো এটা কোনো ইম্পর্টেন্ট আমাদের থাকা দরকার, যে আমরা এই যে বুটস্ট্র্যাপের সিএসএসটা আমরা এখানে অ্যাড করছি। যখন বুটস্ট্র্যাপে যাবেন, আপনি বুটস্ট্র্যাপে একটা সিএসএস দিবে, সিএসএস দিলে বুটস্ট্র্যাপের সিএসএস গুলো পেয়ে যাবেন। কাস্টম ডট সিএসএস, আপনি কাস্টম ডট যে সিএসএস আপনি সিএসএস গুলো লিখবেন, সেটা কাস্টম ডট সিএসএস আমরা লিঙ্ক করছি হেডারের মধ্যে। HTML যে আমরা হেডারে লিঙ্ক করি, এখানে জাভা স্ক্রিপ্টে বুটস্ট্র্যাপের জাভা স্ক্রিপ্টে লিঙ্ক করা হয়েছে, যে করি লিঙ্ক করা হয়েছে। যে করি আসলে আমরা বাই ডিফল্ট আমরা যে করি লিঙ্ক করে দেওয়া হচ্ছে, যেন আমরা যে করি কোডগুলো লিখতে পারি। সো এই তো গেল, এইটা হচ্ছে মূলত। এখন আমরা যখন আমাদের স্টুডেন্টে আসবো, এখন আমরা প্রথমে কি করব, প্রথম আমরা এখানে আমাদের এখানে দেখেন এখানে কি আছে, আমরা দেখি একটা কন্টেইনার আছে, মেইন আছে। তা প্রথম আমরা যদি বুটস্ট্র্যাপটা ঠিক মতো এখানে লিখতে চাই, আমরা যেটা করব, এটা কি আমাদের স্টুডেন্ট পেজ? নো,
সো এটা আমাদের আছে স্টুডেন্ট পেজ না, সো আমরা স্টুডেন্ট পেজে যাই। এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট পেজ। সো এখানে আমরা প্রথম কি করবো, প্রথম আসলে আমরা এখানে আসলাম, আসার পর ডিপ দেবো, ডিপ দিয়ে ক্লাস রো। আমার রো দিলে কি হবে, আপনার রোর ভিতর আসলে আপনি কলাম গুলো লিখতে পারবেন, যে এরকম কলাম যেটা লিখতেছেন সেই কলাম গুলো। রো স্যার আসলে কলাম হয় না। সো একটা প্রথম রো নেবেন, রোর ভিতর তারপরে কলাম গুলো নেবেন। তো আমরা কলাম গুলো রেখি ডিপ ডট ক্লাস কল। এই যে কল, দেখেন কলের আমরা কল 3 নিই সাপোজ, কন্ট্রোল ডি। এটা 4টা নিলাম, 4টা নিলে 3 4 12 হচ্ছে। জাস্ট আমি একটু বুঝাচ্ছি আর কি। সো দেখেন এখানে কল 3 নিছি, মানে এটা মোবাইলেও কল 3 থাকবে, বড় স্ক্রিনে কল 3 থাকবে, ট্যাবেও কল 3 থাকবে। কিন্তু বাট আপনি যদি এটা যদি SM3 নেন, তাহলে মানে আপনার অনলি ফর স্মল ডিভাইস পর্যন্ত কল 3 থাকবে। মানে স্মল ডিভাইস পর্যন্ত হচ্ছে এখানে যেটা ঘটে যে কল SM3, এখানে কল SM3 দিয়ে আপনি যদি কল 12 দেন, তাহলে কি হবে, মোবাইল মানে স্মল ডিভাইস পর্যন্ত কল 3 থাকবে, তারপরে অটোমেটিকলি সে 12 নেবে। আপনি যদি এটা যদি 12 নাও দেন, তাহলে দেখেন যে কি থাকবে, মোবাইল ডিভাইস পর্যন্ত সে কল 3 থাকবে, তারপরে যে আপনার এই যে কল এটা 12 হয়ে যাবে, মানে এটা কল 12 হয়ে যাবে মোবাইল ডিভাইসে যায়, কিন্তু স্মল ডিভাইস পর্যন্ত সে কল 3 থাকবে। আচ্ছা, এমডি দেন, এমডি দিলে মিডিয়াম ডিভাইস পর্যন্ত সে কি থাকবে, কল 3 থাকবে, স্মল ডিভাইস মোবাইল ডিভাইসে সে কল 12 হয়ে যাবে। এলজি দেন, তাহলে লার্জ ডিভাইস পর্যন্ত সে থাকবে কি, কল 3 থাকবে, কিন্তু বাট সে মিডিয়াম ডিভাইস, স্মল ডিভাইস এবং মোবাইল ডিভাইসে সে কল 12 হয়ে যাবে। সব প্লেন এক্সাম্পল, মানে আপনি বাট কিন্তু আপনি যদি এইটা লেখেন, তাহলে এটা লার্জ, মোবাইল, স্মল এবং যাই থাকুক সব ডিভাইসে সে কল 3 থাকবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু বাট যখন আপনি SM, এমডি বা এলজি দিবেন, তখন জাস্ট এলজি বা এমডি পর্যন্ত 3 থাকবে, বাট পরবর্তী সে অটোমেটিক 12 নিয়ে নেবে। সো এটা হচ্ছে দেখালাম। তো সো আমরা এটা হচ্ছে কল 12 দিয়ে রাখি। সো আমাদের কল 12, সো এটা কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এটা এক্সাম্পল আমরা দিলাম জাস্ট। এখন এখানে আমরা কি করবো, একটা টেবিল রেন্ডার করব। আমরা করলাম টেবিলটাও হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে নেবো। এখন এই রেন্ডারটা পুরো ঘুরতেছে কোথায়, এই পুরো ঘুরতেছে আমাদের লেআউটের এই রেন্ডার ডট বডির মধ্যে। সো ভেরি ইম্পর্টেন্ট, আপনি যদি রেন্ডারটা বডিটা যদি এই জায়গায় নিয়ে যান, এটা নিয়ে আসবে। আপনি যদি পুরো লেআউটে চেঞ্জ করতে চান, তাহলে এই জায়গার ভিতর আপনার পুরো লেআউটটা চেঞ্জ করতে হবে, মানে সব জায়গায় একই ধরনের লেআউট আসবে। সো এই আর কি। প্রথম আমরা আবার নতুন আমরা দেখাবো, পরবর্তীতে আমি ভিডিওতে দেখাবো যে আমরা একটা নতুন লেআউট কিভাবে নেবো। আজকে আমরা জাস্ট টেবিলটা রেন্ডার করবো, দেন নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব একটা লেআউট কেমনে, আমরা নতুন লেআউট বানাবো, সেই লেআউটটা কেমনে ইমপ্লিমেন্ট করব, এইটা আমরা দেখাবো। এটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা আমরা দেখাবো। তো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা এখানে কি করবো, একটা টেবিল রেন্ডার করবো আমাদের ডাটাগুলো। সো আমরা এখন বুটস্ট্র্যাপ টেবিল যাই, বুটস্ট্র্যাপ জাস্ট সার্চ দিবেন, এরকম আমার মতো, আমিও পারি না, দেখেন আপনাদের মতোই। সো টেবিল দিয়ে সার্চ দিলাম। সো এখানে বুটস্ট্র্যাপ টেবিল পেয়ে যাবো। সো এক্সাম্পলটা কপি করে পেয়েছে, আপনি কোন ডিজাইন নেবেন, যে ডিজাইনটা নিতে মন চায় সেই ডিজাইনটা নিলেন। আপনার কাছে যে ডিজাইনটা ভালো লাগে, আমি ভালো লাগলো, বুঝলাম যেটা কালো ভালো লাগতেছে না, ঘর এটা ঘর নাই, কিছু নাই, ফাঁকা ফাঁকা, আমরা এটা একটা সিম্পল ডিজাইন নিয়ে নিই, এটা আমার খুব ভালো লাগতেছে। সো এটা নিয়ে নিই। দেখেন আমরা ডিজাইনটা নিয়ে নিলাম, কপি করে নিলাম। দেখেন এটা কি করবো, আমরা জাস্ট এর ভিতর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সো আমি একটু, আচ্ছা এখন যেটা আমার দরকার, দেখেন আমার এটা আমার এখানে কি থাকে, আমার এখানে একটা অ্যাকশন থাকে। সো মানে অ্যাকশনটা পরে দিই আমরা, অ্যাকশন। এখানে আমরা এডিট ক্রিয়েট করব। দেন আমার এই টিয়ারটা আমি যেটা করব, এই দুইটা টিয়ার কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা যেটা করব, আচ্ছা এখন যেটা দেখেন যে, সো এটা রিমুভ করে দিয়ে ইরোডটা বন্ধ হোক। সো কল ডিপ, এটা ডিপের আমার এটা টেবিল নাই হয়ে গেছে। সো কন্ট্রোল কে দিয়ে দিই, সুন্দর হয়ে আসে। আচ্ছা এখন আমরা যেটা করব, দেখেন আমার এখানে কি মডেলে আমার ক্লাস নেম, আমার কেসের নেম, ফোন নাম্বার, ক্লাস নেম, আমরা 3টা দেবো। তাই এখানে হচ্ছে অ্যাকশন থাকলো নেম, পিএস, ফোন নাম্বার, সিএল, ক্লাস নেম। সো আমাদের 3টা প্রপার্টি আমরা রেন্ডার করব।
আর তৃতীয়টাতে আমরা অ্যাকশন, আমরা যে আইকনগুলো রেন্ডার করবো সেটা। আচ্ছা, এখন ব্ল্যাঙ্ক দিয়ে রাখলাম। এখন আমরা দেখেন এই ফরেস্টটা কোথায় চালাবো, যে ফরেস্টটা লিখে রাখছিলাম ফরেস্ট এই টিয়ারের পর চালাবো। সো আমার পুরো টিয়ারটা কি করবে, পুরো টিয়ারটা এখন রেন্ডার করবে। যত ডাটা থাকবে আমার ফরিচের মধ্যে সব ডাটাগুলো সে রেন্ডার করবে। সো রিমুভ করে দিই। এখন দেখেন আইটেম ডট এখানে কিভাবে দেবো, আইটেম এট দ্য রেট আইটেম ডট জাস্ট সেম যে নেম, এগুলো দেখাইছি অলরেডি। সো আমি জাস্ট একটু আইটেম ডট ক্লাস নেম, সো ফোন নাম্বার এখানে হবে। আচ্ছা সরি, আইটেম ডট ক্লাস নেম আইটেম ডট ফোন নাম্বার। সো দেখেন এখন আমরা যাই, এটা কি হলো? আচ্ছা আমার এখানে চেঞ্জ হয়েছে নাকি, আবার দেখি। না ঠিকই তো আছে। এখানে যেটা করছে আচ্ছা এটা কাজ করতেছে না কেন, না ওয়েট, এই মেনুটা কাজ করতেছে না। সো মেনু না কাজ করে কিছু নাই, এরিয়া স্টুডেন্ট। আচ্ছা এরিয়া স্টুডেন্ট স্টুডেন্ট, আচ্ছা আমার স্টুডেন্ট এটার নাম আছে, আমার একটু কন্ট্রোলারে যাই। সো এটা এটা তেমন কিছু না। দেখেন আপনারা কিভাবে এটা সলভ করবেন, আপনারা প্রথম যাবেন, যাওয়ার পর স্টুডেন্টস আছে, সো স্টুডেন্টস দিলেই তো হয়ে যাওয়ার কথা। সো এর মধ্যে কি হয়েছে আমরা একটু দেখি। আমাদের তো রেন্ডার হয়ে গেছে, বাট আমি একটু দেখতেছি এটা কি হলো। সো আপনাদের এখানে এইচআরএফ এর মধ্যে কিছু নাই, সো এইটাতে ঝামেলা হয়ে গেছে। এটা এইচআরএফ এর মধ্যে কিছু নাই, না থাকার তো কোনো কারণ নেই। এইটা কিভাবে হলো না থাকার কারণ, স্টুডেন্টস দেখি। আচ্ছা প্রথম আমি এটা শেষ করি। এখানে আসলে দেখেন আমি আমি হচ্ছে নেম, ফোন নাম্বার, ক্লাস নেম, অ্যাকশন নিছি। সো আমার টেবিলটা রেন্ডার হয়ে গেছে। সো বুটস্ট্র্যাপের কারিশমা আছে এখানে, যে আপনি খুব ইজিলি একটা ডিজাইন করে ফেলতেছেন এবং উইদাউট হ্যাসেল, এই আর কি। আচ্ছা যেটা দেখতেছিলাম এখানে আসলে মূলত আমাদের যেভাবে লিখতে হয়েছে, এটা হচ্ছে আমি লিখছি আছে এইভাবে যে স্টুডেন্ট ডট ইন্ডেক্স। আসলে কি করছে আমাদের ইন্ডেক্স বা প্রাইভেসি ওইটা যেটা ছিল, দেখেন আমার ওইটা কলম বাইরে ছিল, ইন্ডেক্স প্রাইভেসি বাইরে ছিল। তো স্ল্যাশ ইন্ডেক্স দিছে, প্রাইভেসি দিছে, বাট আমারটা হচ্ছে স্টুডেন্টস ফোল্ডার। স্টুডেন্ট ফোল্ডারের ভিতরে কি ইন্ডেক্স, আমি ইন্ডেক্স কল করছি। স্টুডেন্ট ফোল্ডার ক্রিয়েট আর আপডেট কল করি, তাহলে ক্রিয়েট আর আপডেট হবে। সো এটা আছে। এখন দেখেন আমি হচ্ছে আপনাকে যেটা বলতেছিলাম যে আমরা এখানে যেটা হয় যে আমরা অ্যাকশনে কি দিয়ে দিই, আমি একটু দেখাই দিই। জাস্ট অ্যাকশনে আমরা লিখে দেবো ইন্ডেক্সে, এখানে হচ্ছে ক্রিয়েট অর আপডেট। সো এখান থেকে ক্রিয়েট আর আপডেটটা নিই। আচ্ছা এটা বিল্ড করা আছে, সো এটা অফ করে দিই। এখন আমরা ইন্ডেক্স থেকে ক্রিয়েট অর আপডেটটা এটা নিব, তাহলে হচ্ছে এখানে আমরা দেব কি এডিট এডিট অর ক্রিয়েট অর এডিট অ্যাড অর এডিট। আচ্ছা এটা আমরা দিয়ে দিলাম। তো এখন আমাদের যেটা হবে যে আমরা এখান থেকে বুঝতে পারছেন আসলে স্টুডেন্টসে যাই, আমরা এখানে অ্যাড অর এডিটে ক্লিক করলে আমাদের অ্যাড অর এডিট আমরা এখান থেকে করতে পারবো। সো এইটা আছে, মানে এখন অ্যাড করতে পারবো, এডিট আসলে করতে পারবো না। এডিটের আসলে চিহ্ন আলাদা হবে। এডিটে আসলে আমরা যদি এটা অ্যাড হয় তাহলে আমরা এডিটের একটা করে দেখাই। সো আপনাদের জন্য বেটার হবে এডিট। এখানে হচ্ছে আমরা এডিট এসপি ফর, এখানে হচ্ছে এসপি পেজ দিয়ে এখানে লিঙ্কে যদি আপনি যান, এটা যেটা করতে হয় যে আপনি যদি মানে সিম্পল হিসাব।
সো আপনি এখানে সিম্পল হিসাব যদি করেন তাহলে আইডি দিয়ে ইকুয়াল দিয়ে @item.id। সো এটা একটা মানে ইজি সলিউশন। এখন আমরা যাই, অনেক SP4 ইউজ করা যায়, এখানে SP প্যারামিটার আছে, সো আমরা সেগুলো ইউজ করতে পারি। তা প্রথম আমরা স্টুডেন্টে আসি, স্টুডেন্টে আসলাম, এখানে অ্যাড, ক্যান্সেল, এখানে এডিট, ও এডিট নট ওয়ার্কিং। সো এডিটের কি হয়েছে, এডিটে আমরা যেটা দেখবো এডিটে আসলে আমাদের প্যারামিটারটা নেয়নি। এখানে আসলে আমরা যেটা করতে পারি, এই স্যারে একটু ইয়েস, আমরা জাস্ট পরবর্তীতে এগুলো আরো ভালো করে দেখাবো। সো আর তো হেডেক নেওয়ার কিছু নাই, এখানে এই যে এডিট চলে আসছে, সো এটা এডিট আসছে, সো এডিট চলে আসছে। সো দেখতে পারতেছেন এডিটের ডাটা চলে আসছে আর ওটা অ্যাডেড ডাটা চলে আসছে। সো এখানে আমরা অ্যাকশনে অ্যাড, এডিট বা ডিলিট আমরা এই কাজগুলো করব, এখানে দেব। তো এটা কি করছি, জাস্ট বুটস্ট্র্যাপের একটা কল করছি, এখানে আমরা SB4 দিয়ে আসলে ওই ফোল্ডারের নাম লিখতে হয়, ওই রেজর পেজের নাম দিতে হয়। আর আমরা মানে এখানে এসপি মানে প্যারামিটার আছে, সেই প্যারামিটার পাস করে আমরা এডিট করতে পারি। সো আমি আসলে HRF দিয়ে আমি জাস্ট ইউআরএলটা পাস করে প্যারামিটারটা আইডির মধ্যে পাস করে দিয়ে আমি এডিটটা দেখাই দিছি। সো আজ এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।